বিশ্বের অনেক মানুষই জানে না যে পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু মাছ রেইনবো ট্রাউট বা ট্রাউট মাছ সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম হলো ইরান। শুধু ইরান নয়, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশেও এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী তুরস্কের পর ইরান দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম বড় রেইনবো ট্রাউট উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। এই মাছ তার কোমল মাংস, কম কাটা এবং উচ্চ পুষ্টিগুণের কারণে বিশ্বের অনেক দেশে অত্যন্ত জনপ্রিয়। এমনকি অনেক দেশে এটিকে দামি এবং লাক্সারি খাবার হিসেবেও ধরা হয়। রেইনবো ট্রাউট মূলত ঠান্ডা এবং অক্সিজেন সমৃদ্ধ পানিতে খুব ভালোভাবে বেড়ে ওঠে। ইরানের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রচুর ঝর্ণা এবং ঠান্ডা পানির উৎস থাকায় বহু বছর ধরেই সেখানে এই মাছের চাষ হয়ে আসছে। বিশেষ করে চারমাহাল ও বখতিয়ারি, মাজানদারান, লোরেস্তান এবং পশ্চিম আজারবাইজান অঞ্চলে অসংখ্য ট্রাউট খামার গড়ে উঠেছে। এই মাছের উৎপাদন শুরু হয় হ্যাচারি বা প্রজনন কেন্দ্র থেকে। এখানে উন্নত মানের মা মাছ এবং বাবা মাছ বেছে নেওয়া হয়। সাধারণত 2 থেকে 3 বছর বয়সী সুস্থ মাছকে প্রজননের জন্য ব্যবহার করা হয়। স্ত্রী মাছ থেকে ডিম সংগ্রহ করা হয় এবং পুরুষ মাছ থেকে শুক্রাণু সংগ্রহ করে কৃত্রিমভাবে ডিম নিষিক্ত করা হয়। এরপর হাজার হাজার ডিম বিশেষ ট্রের মধ্যে রাখা হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা এবং পর্যাপ্ত অক্সিজেন বজায় রাখা হয়। প্রায় 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ডিম থেকে ছোট ছোট বাচ্চা বের হতে শুরু করে। প্রথম দিকে এই বাচ্চাগুলো খুবই ছোট থাকে। এরপর ধীরে ধীরে তাদের বিশেষ ধরনের খাবার দেওয়া শুরু হয়। যখন বাচ্চাগুলোর ওজন কয়েক গ্রাম হয়, তখন সেগুলোকে বড় আকারের নার্সারি ট্যাঙ্কে স্থানান্তর করা হয়। এখানে মাছগুলোকে দিনে কয়েকবার উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়। ধীরে ধীরে কয়েক মাসের মধ্যেই মাছগুলোর ওজন 50 থেকে 100 গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। এরপর শুরু হয় মাছ বড় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কিছু ক্ষেত্রে কেজ কালচার পদ্ধতিতে মাছগুলোকে বড় বড় জালের খাঁচায় স্থানান্তর করা হয়। এসব খাঁচা কয়েক মিটার গভীর হয় এবং বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়। সেখানে মাছগুলো স্বাভাবিকভাবে সাঁতার কাটতে পারে এবং পানির স্বাভাবিক স্রোতের কারণে পর্যাপ্ত অক্সিজেন পায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই ইরানের ট্রাউট মাছ পাহাড়ি অঞ্চলে ঠান্ডা প্রবাহমান পানির খামারগুলোতেই বড় করা হয়। এসব খামারে সারাক্ষণ ঝর্ণার ঠান্ডা পানি প্রবাহিত হতে থাকে, ফলে পানির গুণগত মান সবসময় ভালো থাকে এবং মাছ দ্রুত বৃদ্ধি পায়। সাধারণত দিনে কয়েকবার মাছকে খাবার দেওয়া হয়। ট্রাউট মাছ খুব দ্রুত বড় হয়। সাধারণত 10 থেকে 18 মাসের মধ্যে একটি মাছের ওজন 300 গ্রাম থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে যায়। যখন মাছ কাঙ্ক্ষিত আকারে পৌঁছে যায়, তখন বিশেষ জালের সাহায্যে সেগুলো সংগ্রহ করা হয়। সংগ্রহ করার পরপরই মাছগুলোকে বরফ মেশানো ঠান্ডা পানিতে রাখা হয়, যাতে মাছের তাজা ভাব এবং গুণগত মান বজায় থাকে। এরপর দ্রুত রেফ্রিজারেটেড ট্রাকে করে সেগুলোকে প্রসেসিং কারখানায় নিয়ে যাওয়া হয়। কারখানায় পৌঁছানোর পর প্রথমে মাছগুলো ভালোভাবে ধোয়া হয়। তারপর স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে মাছের মাথা, অন্ত্র এবং অন্যান্য অপ্রয়োজনীয় অংশ আলাদা করা হয়। এই পুরো প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন করা হয়, যাতে মাছের মান নষ্ট না হয়। এরপর কিছু মাছ আস্ত অবস্থায় বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়। ফিলে হলো মাছের কাঁটাবিহীন মাংসের অংশ, যা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুবই জনপ্রিয়। আধুনিক মেশিনের মাধ্যমে মাছের চামড়া এবং কাঁটা আলাদা করা হয়, ফলে একেবারে পরিষ্কার মাংস পাওয়া যায়। এরপর আসে মাছ সংরক্ষণের ধাপ। এই পর্যায়ে মাছগুলোকে খুব দ্রুত অত্যন্ত কম তাপমাত্রায় ঠান্ডা করা হয়। এই পদ্ধতিকে ব্লাস্ট ফ্রিজিং বলা হয়। এতে অল্প সময়ের মধ্যেই মাছ জমে যায় এবং এর স্বাদ ও পুষ্টিগুণ দীর্ঘ সময় ধরে ভালো থাকে। এরপর মাছগুলো ভ্যাকুয়াম প্যাকেট অথবা বিশেষ প্লাস্টিকের প্যাকেজে ভরে সংরক্ষণ করা হয়। প্রতিটি প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, ওজন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়। প্যাকেটজাত করার পর মাছগুলো বড় বড় কোল্ড স্টোরেজে রাখা হয়। এরপর রেফ্রিজারেটেড কন্টেইনারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ইরানের ট্রাউট মাছ প্রধানত রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং আরও অনেক দেশের বাজারে পৌঁছে থাকে। আন্তর্জাতিক বাজারে এই মাছের চাহিদা অনেক বেশি হওয়ায় ট্রাউট শিল্প বর্তমানে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্পে পরিণত হয়েছে। পাহাড়ি ঝর্ণার ঠান্ডা পানি থেকে শুরু করে আধুনিক প্রক্রিয়াজাতকরণ কারখানা পর্যন্ত অসংখ্য ধাপ পার হয়ে এই মাছ শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের মানুষের খাবারের টেবিলে পৌঁছে যায়।